নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। শীত পড়তে না পড়তেই শীতের সবজিতে সারা বাজার ছেয়ে গেছে। তাই আজ আমি নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির নিরামিষ রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর তৈরিও হয়ে যায় ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো ছোট সাইজের ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তবে এই দুটো ফুলকপির সমস্তটা আমি রান্না করব না, কিছুটা আমি রেখে দেব। তো ফুলকপির ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে যেগুলো একটু বড় রয়েছে সেগুলোকে এইভাবে দু টুকরো করে নিচ্ছি। ফুলকপিটা কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপিগুলো তুলে নেওয়া হয়ে গেলে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম জল। এবার এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এবার এই গরম জলের মধ্যে হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে কেটে রাখা ফুলকপিগুলো নুন জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিচ্ছি। আর ফুলকপিগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। ততক্ষণে আমি এদিকে দুটো আলু নিয়েছি। এই আলু দুটোকে এবার একটু কেটে নেব। এবার এই আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে আলুটাকে 3টে ভাগ করে তারপর এটাকে আবারও একবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন, আলুটাকে আমি এরকম লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। ওই একইভাবে দ্বিতীয় আলুটাকেও আমি কেটে নিচ্ছি। তো আলুটা কাটা হয়ে গেলে এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি নিয়েছি দুটো টমেটো। এই টমেটো দুটোকেও আমি 4টে টুকরো করে নেব। এবার মুখের অংশটাকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, ফুলকপি রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। আর টমেটোগুলোকেও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো দেখুন, টমেটোগুলোকেও কেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার ফুলকপিগুলোকে গরম জলে 5 মিনিট ডুবিয়ে রাখার পর এটাকে আরও কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে স্প্রেড করে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার ফুলকপি, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা লাগিয়ে ফুলকপি, আলু ও কাঁচা লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। তো ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুলকপি, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর ফুলকপিটা এখনও ভাজতে বাকি আছে। টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিচ্ছি। তারপর আবারও বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা লাগিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে ততক্ষণে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ ও কালো সর্ষে। এখানে আমি হলুদ আর কালো সর্ষেটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি আদা দিলে হবে না, অল্প 1 টুকরো আদা এইভাবে দিতে হবে। এবার এটাকে শিলের মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো দেখুন, এটাকে ভালো করে বেটে নিয়েছি। এখন আমি যে টমেটো ও কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটা এর সঙ্গে আবারও বেটে নেব। এখন আমি যে টমেটোর খোসাগুলো রয়েছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তারপর টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও এর সঙ্গে ভালো করে একসঙ্গে বেটে নিচ্ছি।
এবার বাটা হয়ে গেলে এই মশলাগুলোকে একসঙ্গে করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বেশ খানিকক্ষণ সময় ধরে আলুগুলোকে ঢাকা দিয়ে প্রায় 60% মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই তরকারির স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলো। এবার আলু আর ফুলকপিগুলোকে দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। তো গরম জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যখন এরকম ভালোভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিতে হবে। ততক্ষণে আমি এই রান্নার স্পেশাল মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসের অন্য বার্নারে একটা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি, আর এর মধ্যে ছোট চামচের 1 চামচ গোটা জিরে আর 1 চামচ মতো রাঁধুনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর যখন এইভাবে একটু চটপট করতে শুরু করবে সেই পর্যায়ে রাঁধুনি আর জিরেটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন রাঁধুনি আর গোটা জিরেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর হালকা একটু ঠান্ডা করে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন 5-7 মিনিট ঢাকা দিয়ে কপি আর আলুটাকে ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কপিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হালকা চাপ দিতেই কপি দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে। এবার আমি যে একটা টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে একটা কাঁচা লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা এখন এর উপর দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকটা ধনেপাতার কুচো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন। তো এইভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।